হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে অষ্টম এনটিআরসি ভাইভা প্রস্তুতি দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো দেখেন, এখানে কিছু প্রশ্ন আমি আপনাদের জন্য প্রস্তুত করে রেখেছি, উত্তর সহ। এগুলো আজকে বলে দিব। তো এখানে বলা হয়েছে, আপনি কিভাবে একটি স্টুডেন্ট ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করবেন। উত্তর হচ্ছে, আমি এমন পরিবেশ তৈরি করব যেখানে শিক্ষার্থীরা ভয় নয়, আগ্রহ নিয়ে শিখতে আসে। তাদের মতামত গুরুত্ব দেব, সহশিক্ষা কার্যক্রম বাড়াবো এবং শিক্ষক শিক্ষার্থীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিশ্চিত করব। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রতিষ্ঠানে রাজনীতি বা গ্রুপিং হলে কিভাবে সামলাবেন। উত্তর হচ্ছে, আমি নিরপেক্ষ থাকব এবং সবাইকে প্রতিষ্ঠানের স্বার্থে কাজ করতে উদ্বুদ্ধ করব। কোনো গ্রুপিং যাতে শিক্ষার পরিবেশ নষ্ট না করে সেজন্য নিয়ম ও শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখব। নতুন শিক্ষানীতি বাস্তবায়নে আপনার ভূমিকা কী হবে। উত্তর হচ্ছে, আমি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং ধাপে ধাপে নতুন নীতির বিষয়গুলো বাস্তবায়ন করব। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের বিষয়টি বুঝিয়ে সহযোগিতা নেব। সহশিক্ষা কার্যক্রম কেন গুরুত্বপূর্ণ। এগুলো শিক্ষার্থীদের মেধা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বাড়ায়। শুধু বইয়ের পড়া নয়, পূর্ণাঙ্গ মানুষ গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিক্ষার্থী বারবার খারাপ আচরণ করলে কি করবেন। উত্তর হচ্ছে, আমি প্রথমে তার কারণ বোঝার চেষ্টা করব, পারিবারিক বা মানসিক সমস্যা আছে কিনা। তারপরে কাউন্সেলিং করব এবং প্রয়োজনে অভিভাবকদের সাথে আলোচনা করব। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দূরত্ব থাকা উচিত নাকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। উত্তর হচ্ছে, একটি ভারসাম্য থাকা উচিত। শিক্ষককে সম্মান বজায় রেখে বন্ধুত্বপূর্ণ হতে হবে, যাতে শিক্ষার্থীরা সহজে সমস্যার কথা বলতে পারে। আপনি কিভাবে একটি প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবেন। উত্তর হচ্ছে, ভালো ফলাফল, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করা সম্ভব। আমি এই 4টি বিষয়ে গুরুত্ব দেব। কোনো শিক্ষক শিক্ষার্থীর ফলাফল নিয়ে বিতর্ক হলে কি করবেন। উত্তর হচ্ছে, আমি নিরপেক্ষভাবে খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থা করব এবং সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেব, যাতে সবাই ন্যায় বিচার পায়। আপনি কিভাবে নতুন আইডিয়া আনবেন। উত্তর হচ্ছে, আমি শিক্ষকদের কাছ থেকে নতুন আইডিয়া সংগ্রহ করব, ট্রেনিং ও ওয়ার্কশপ আয়োজন করব এবং সফল উদাহরণগুলো অনুসরণ করব। আপনার নেতৃত্বে অন্যরা কেন কাজ করতে আগ্রহী হবে। উত্তর হচ্ছে, কারণ আমি সবার মতামতকে গুরুত্ব দেই, ন্যায়পরায়ণ সিদ্ধান্ত নেই এবং একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে পারি। এতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করতে আগ্রহী হয়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।